এখানে আমি নিয়ে নিয়েছি কিছু উপকরণ, তার মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা কুচি করে নেওয়া। আর এখানে দু রকমের ডাল আছে, তার মধ্যে আছে মুসুর ডাল আর মুগ ডাল। 1 কাপ করে নিয়ে নিয়েছি। এখানে ফোড়নের জন্য তেজপাতা, লঙ্কা, জিরে, আর রান্নাটা হবে সর্ষের তেলে। আর নিয়ে নিয়েছি একটু আম তেলের আর মশলা আর আম। আর এখানে নিয়ে নিয়েছি ডালটা ধুয়ে আমি রেখে দিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে দিয়ে দেবো ফোড়ন, জিরে, লঙ্কা, তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে টমেটো, আদা, রসুন, লঙ্কা কুচি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ। আবার নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল। ডালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জল। যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে তাই সেই রকম পরিমাণেই জল দেবো। ডালটা একটু ঘন ঘন হবে। এটা ভাত দিয়েও খাওয়া যায়, ভাত দিয়ে খেলে আর একটু পাতলা করতে হবে। এবার আমি দিয়ে দেবো, ডালটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম আচারের তেলটা। একটা আমও দিয়েছি এর মধ্যে। এবার ডালটা ফুটুক। আমি একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল গরম করে দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আমি দিলাম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি। দিয়ে ফোড়নটা আমি ভালো করে ভেজে নিলাম। দেখুন ফোড়ন হয়ে গেছে। এবার ডালের উপরে ছড়িয়ে দিলাম। হয়ে গেল আমার আচারি ডাল ফ্রাই। এটা রুটি দিয়ে খেতে অপূর্ব লাগে। এটা ভাত দিয়েও খাওয়া যায়, তখন একটু পাতলা রাখতে হবে ডালটা। হয়ে গেল আমার আচারি ডাল। আমি পরিবেশনও করে দিলাম।